আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আবারও চলে যাচ্ছি আজকে বাজার করতে। তো আমার ভাইয়ের ছেলে ডায়মন্ডকে নিয়ে, তো ও আসলে আমার মোটামুটি একটু হেল্প হয়। হেল্প বলতে ও বলে যে ফুফি চলো বাজার করবা নাকি, আমি আবার চলে যাব। তো তাই ওকে নিয়ে আবারও বাজারে চলে গেলাম রিক্সাতে। অটো রিক্সায় করে চলে যাচ্ছি। তো ও চশমা পড়েছে, আসলে ওর চোখে একটু সমস্যা তাই। তো আমারও চোখে একটু প্রবলেম আছে, আমি চশমা পরি নাই, ওর পাওয়ার একটু বেশি। যাই হোক, তো বাতাসে দেখেন অলরেডি ওড়না সরাই দিচ্ছে, কি একটা অবস্থা। তো এই রিক্সাগুলোতে বসতে ভালো লাগে, তবে আবার ভয়ও করে। খুব স্পিডে চলে রিক্সাগুলো। মাঝখানে এই রিক্সাগুলো বন্ধ করে দিয়েছিল, আবার এখন চালু হয়েছে এই রিক্সাগুলো। দেখতেই পাচ্ছেন পাশে খুব সুন্দর একটা জমিন, আমরা বলি বিল, দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু অনেক কিছু চাষ করে। এখানে কেয়ারটেকার আছে দুইজন। এখানে কচু শাক, মানে অনেক ধরনের শাক এখানে এরা করে, উৎপাদন করে, তারপর বিক্রি করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাম দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে রূপসা বেকারির কারখানা। এই যেটা এখানে পুরা সব বেকারির সব কিছু তৈরি হয়। তারপর এই যে দেখেন রূপসা ফুড এখানে। তো রূপসা বেকারির অনেকগুলো শাখা আছে। তো সামনে দেখতে পাচ্ছেন এই যে ডান পাশে, এটা হচ্ছে ওয়াবদা, বিশাল বড় ওয়াবদা এটা, ডান পাশে যেটা দেখছেন। তো এই সময়টাতে বের হয়ে খুব ভালো লাগছে, কেননা এই সময়ে থাকে আমি ঘুমের মধ্যে। তো আজকে যেহেতু কাজ আছে তাই চলে গেলাম বাজারে। দেখেন আসমানটা এত সুন্দর, আসমান বা আকাশ যে যে নামেই ডাকেন না কেন, তো খুব সুন্দর লাগছে। দেখুন ডান পাশে একটা মসজিদ রয়েছে, আবদার মসজিদ, খুবই চমৎকার এই মসজিদ। তো খুব ভালো লাগছে। তো অলরেডি আমরা এখন চলে যাব বাজারে, দেখতে পাবেন। তো এই যে দেখেন বাজারে ঢুকে যাচ্ছি। এই যে এখানে সব পাইকারি, কি বলে, বিস্কিট, কোক, চকলেট, আচার, বিভিন্ন আইটেমের ভ্যারাইটিস, এগুলা পাইকারি সেল করে। খুব ভালো লাগছে দেখতে, তবে স্বাস্থ্যসম্মত না। এই যে দেখছেন, হঠাৎ করে দেখলাম এই সুপারিগুলো যদি বিশ্বাস করেন এত বড়, অনেক বড় সুপারি, খুব সুন্দর লাগছে সুপারিগুলো। তো একটু ক্যামেরাবন্দি করলাম। এরপরে আবারও চলে গেলাম সবজি নিতে। তো সবজিটা আপনারা অনেকে জানেন আমি আমার বাসায় সবজি বেশি খাই, সবাই খায়। তো আবারও নিয়ে নিলাম সবজি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সবজিগুলো। তারপর আমি চলে গেলাম লেবুর দোকানে। মাশাল্লাহ, দেখুন একটা লেবু 10 টাকা করে, কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তারপর আমি চলে যাব মাছের দোকানে। তো এই যে দেখেন আমি মাছ দিলাম, দুইটা মাছ নাকি 3 কেজি হয়েছে। তো ভাই আমাকে বলতেছে যে আপু মাছগুলো কেটে ফেলেন, এখানে কি আর করা। তো মাছগুলো এই যে দেখেন কি সুন্দর সুন্দর মাছ। এই যে পাঙ্গাস মাছটা এত বড়, কিন্তু ক্যামেরায় ছোট দেখা কেন আমি সেটা জানি না। যে দেখেন রুই মাছ, অনেক মাছ, তেলাপিয়া মাছগুলো 160 টাকা করে। এখানে পাঙ্গাস মাছ জেতা, তবে পাঙ্গাস মাছটা আমি খাইতে পারি না। তারপর ওই যে পাশে চাপিলা মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমার মাছগুলো ভাইয়ারা কেটে দিবে, ওনারা কাটলে আসলে অল্প সময় কাটে। আর মাছগুলো আমি চাইছিলাম বাসায় কাটার জন্য, কিন্তু মাছগুলো অনেক পিছলা, ওনারাই বললো। তো যাই হোক, বাসায় একটু কাজও ছিল, যার কারণে যেহেতু ওনারা জোর করাতে বললাম আচ্ছা কাটেন। যদি বলতাম যে না কাটার দরকার নাই, তখন দেখা যায় তো ভাই বলতো যে মাইয়াটা কিপটা বা আপাটা কিপটা। তো যাই হোক, ওই ভাইটা আবার বেশিক্ষণ সময় নেয় না, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাছগুলো কাটছে মাশাল্লাহ। ওগুলো কিন্তু জেতা মাছ ছিল, আর জেতা মাছ আপনার প্রত্যেকটা অনেক স্বাদ। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।